বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালকে একটি নির্বাচনে খুঁজছা প্রস্তাবনা চলে এসছে। 11 ডিসেম্বরের 7 তারিখে তফসিল ঘোষণা হবে। 26 ফেব্রুয়ারি 5 তারিখ বৃহস্পতিবার 6টি ভোট কেন্দ্রে 6টি জনসভা। আজকের এই কর্মসভার ধারাবাহিক অনুষ্ঠান আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা সকল ছাত্র নেতা এবারে মোহনপুর থানা বিএনপির সাথে থাকি আমাদের কষ্ট হয়েছে। ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে আমার ওয়ার্ডের সামনে, ওষুধ নিয়ে সে 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আমার প্রগাঢ় শ্রদ্ধা, এই শ্রদ্ধা যে সেই নেতাকে আমরা এই অঞ্চলে মনোনয়ন হিসেবে মোহনপুর প্রমাণ কোন ভোটারকে ছেড়ে যাবে না। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহনপুর থানা বিএনপির সমাজের নেতৃবৃন্দ। আমাদের অনেক নেতা রয়েছে, আমি কথা বলবো না, শুধু আমি আহ্বানের আগে শুধু একটু বলবো, আমরা ধানের শীষকে বিজয়ের জন্য ছাত্র দলের সাবেক সভাপতি, মোহনপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক, মোহনপুর উপজেলা বিএনপি জনাব মাহবুব। আজকে আপনার সকলের প্রিয় মহাপন্থের আমাদের শুরু করে প্রেরণ হয় বসে আছেন থানা প্রেমের সম্মান আমার অন্যান্য সচিববৃন্দ, আমার সাথে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যে কাজ করতে পারবে, যে এই পরামর্শের মহাপুরের মানুষের ভাগ্যের আমাদের সংগ্রাম করে আমাদের কাছে ভোলার কথা না। আমরা এই নির্বাচনে না করে, বিগত নির্বাচনে জীবনে তোয়াক্কা না করে যারা জীবনে ঝুঁকিলে এজেন্ট ছিল। এবং আমি আজকের এই অনুষ্ঠানের বিশেষ আহ্বান করার জন্য বাংলাদেশ নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বাক্সবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব। আমি আজকের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় রুবেলকে বিশেষ অতিথি আহ্বান করার জন্য সবাই অনুরোধ করছি। আমার ছোট ভাই শফিকুর রহমান শহীদ ভাইকে মঞ্চে আহ্বান করার সংক্ষিপ্ত এখানে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ উসমান ভাইকে মঞ্চে আহ্বান সম্মান করছি। কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ এই ওয়ার্ডেরই ভোটার আমার বন্ধু বাপ বিসমিল্লাহির রহিম কুল্লি শাইইন কাদির আরাফিল লাইল ওয়া তুখরিজুল মাইয়াতিন তাসাউ বেদি। তাণ্ডব দেখতে চাই না। আমরা শৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে, উৎসব মুখর ভাবে আগামী নির্বাচন পাড়ি দিতে চাই। মাহবুবের কিন্তু মাহবুব আহ্বান করেছেন, আপনারা সকলে সাড়া দিয়ে আমাদের এই ধানের শীষ ভিন্ন ধর্মী। এর কারণ দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের প্রধান, পলাতক প্রধানমন্ত্রী, আর আজকে যার আজকে হচ্ছে ওই ঠিক বলেছে, আজকে সে প্রমাণিত হয়েছে যে সে হলো খুনি হাসিনা। ফ্যাসিস্ট সরকারের প্রধান যে মনে করেছিল যে সারা জীবন ক্ষমতায় থাকবে এবং নিজেকে সেই দেবদেবীদের সঙ্গে তুলনা করেছিল। কবির ভাষায় বলতে হয়, আই এম মনাট ওয়াল আই সার্ভে। ও যতদূর দেখতে পায়, যা বুঝে, সব কিছুর মালিক হয়ে গেছিল। কিন্তু আজকে দেখেন কি অবস্থা হয়েছে। আজকে
সামান্য ট্রায়াল হয়েছে, একটাতে আমৃত্যু, 3 জনের জন্য ফাঁসি। কার? সেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে রায় হয়েছে। তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সব সময় কিভাবে থাকতো জানেনই আপনারা সবাই, তারও একই রায় হয়েছে। আর এই বিচার কার্যে সহযোগিতা করার জন্য সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, ওনার 5 বছর সাজা হয়েছে। তো শহীদদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা রায়ে কিছুটা সন্তুষ্ট বলেছে, কেউ ক্ষুব্ধ বলেছে। বিএনপির প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে। বিএনপির প্রতিক্রিয়াতে বলা হয়েছে এই রায় শুধু অতীতকে স্মরণ করিয়ে দিয়ে যাওয়ার জন্য না, ভবিষ্যতে বাংলাদেশের যারা দায়িত্বে থাকবে তাদেরকে কিভাবে দেশ পরিচালনা করতে হবে সেটারও ইঙ্গিত বহন করে। সেই জন্য বলতে চাই যে যারা অপকর্ম করবে তারা ফল পাবে। শেখ হাসিনা যদি 1 গুণ করে, তার চেলা চামণ্ড হয়ে 7 গুণ করেছে। তো আজকে তারাও দেখেন দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া। আরে ভাই, আমরাও তো 17 বছর অনেক কষ্ট করেছি, বেশি দিন না, 49 মাস জেলখানা ছিলাম। এখানে অনেক আমাদের একসাথে আমাদের হচ্ছে যারা জেলখানা ছিল, আমি জেলখানার পার্টনারই বলি, তারা ছিল আমাদের সাথে। কই আমাদের লোকজন কিন্তু ওই দেশ ছাড়া হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের নেতা, আমাদের আপসীর নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, যিনি তার জীবন দশায় এত ত্যাগ করেছেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত। তার ত্যাগের কাছে আপনার আমার ত্যাগ অত্যন্ত নগণ্য।